পিঠা বানানোর জন্য যথেষ্ট সাহস এবং দক্ষতা থাকাটা খুবই দরকার, এটা আমার মনে হয়। যদিও কারণ আমরা যত রকমই রান্না পারি না কেন, বেশিরভাগ আমাদের মতো মেয়েদেরই কমপ্লেন থাকে যে পিঠাটা কেন যেন হতে চায় না বা ভালো হয় না। তো এই পিঠা তৈরির এই সাহসটাও আমার না, যদি না আমার বাসায় আমার শাশুড়ি থাকে। তাই তো এই ছুটির দিনে ভাপা পিঠা বানানোর জন্য বসে গেছি, জানি যে কোনো একটা প্রবলেম হলে আমার অভিজ্ঞতা থেকে সবকিছু ঠিকঠাক করে ফেলবে। পিঠা তৈরি করাটা অনেক ঝামেলার কাজ, এই ঝামেলার কাজ একা একা আমি করতে পারতাম না যদি তিনি না থাকতেন। তো যাই হোক, আতপ চাল ছিল গত বছরে, সেটাকে খুব সুন্দর করে ভিজিয়ে রেখে তারপরে বারান্দায় রোদে শুকিয়ে নিয়েছে। এরপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। ছোট পরিবারের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভাপা পিঠাটা তৈরি করাটা খুবই সহজ, কিন্তু বিশাল বড় ফ্যামিলির লোকজন হলে সেই ক্ষেত্রে এটা আসলে সম্ভব হবে না, তখন আমাকে মেল থেকে ভাঙিয়ে নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি বেশি করে গুড় দিয়ে তারপর নারকেল দিয়ে ভাপা পিঠাটা তৈরি করছি। সত্যি কথা বলতে আমি প্রথমবারের মতো ভাপা পিঠা তৈরি করছি। আর গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি নিউ মার্কেটে গেছিলাম, তখন ভাপা পিঠার এই পাতিলটা কিনে নিয়ে এসেছি তৈরি করব বলে। বিয়ের আগে তো মায়ের বাসায় পিঠা খেয়েছি, ধারে কাছেও যাইনি, গরম গরম পিঠা বানিয়ে নিয়ে এসে দিয়েছে, বসে বসে খেয়েছি। কিভাবে আসলে তৈরি করতে হয় বা তৈরি করা যায় সেটা আসলে কখনোই দেখিনি। তো যাই হোক, এবার প্রথমবারের মতো আলহামদুলিল্লাহ আমি প্রথমবার ভাপা পিঠাটা তৈরি করলাম। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, বেশি করে গুড় টুড় দিয়ে বানিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, একে একে সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিলাম, কিছুটা গুড় দিয়ে কিছুটা গুড় ছাড়া, কারণ আমার পরিবারের সদস্য কিছুজন আছেন যারা হচ্ছে গুড় দিয়ে খেতে পছন্দ করেন না, তো তাদের জন্য বানিয়ে নিলাম। শেষ।